মাত্র ১৩ বছর বয়স, অষ্টম শ্রেণীর ছাত্র, কিন্তু সাহস আর আত্মবিশ্বাসে যেন অনেক বড়দেরকেও টেক্কা দিল এই কিশোর। নিজের পরিবারের সমস্যার সমাধান চাইতে একাই পৌঁছে গেল জেলা প্রশাসনের জনশুনানি সভায়। শুধু অভিযোগ জানিয়ে থেমে থাকেনি সে, বরং জেলা শাসকের সামনে দাঁড়িয়ে একের পর এক প্রশ্নও করেছে। প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে বলেছে কাজ হবে, সেটা পরে নয়, এখনই করে দেখান। এই ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার, আর এই ঘটনার ভিডিও সামনে আসতেই তা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। অনেকেই ওই কিশোরের সাহস, স্পষ্ট বক্তব্য আর নিজের পরিবারের জন্য লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য বিশেষ জনশুনানি কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির নাম সম্পূর্ণ সমাধান দিবস। এখানে সাধারণ মানুষ সরাসরি জেলাশাসক, পুলিশ আর অন্যান্য সরকারি আধিকারিকদের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। সেই রকমই একটি কর্মসূচি চলছিল লখিমপুর খেরি জেলায়। সেখানে উপস্থিত ছিলেন ১৩ বছরের এক কিশোর, নাম অমিতাভ গুপ্তা, বয়স মাত্র ১৩। সে অষ্টম শ্রেণীতে পড়ে। আশ্চর্যের বিষয়, তার সঙ্গে পরিবারের আর কেউ ছিল না। একাই হাতে একটি আবেদনপত্র নিয়ে জেলা শাসকের সামনে হাজির হয় সে। জেলা শাসক অঞ্জলি কুমার সিং প্রথমেই অবাক হয়ে কিশোরকে জিজ্ঞাসা করেন, তুমি কি একাই এসেছো? প্রশ্নের উত্তরে অত্যন্ত শান্তভাবে নিজের পরিবারের পরিস্থিতি তুলে ধরে অমিতাভ। সে জানায় তার বাবা মানসিকভাবে অসুস্থ, সেই কারণে তিনি পরিবারের কোনো দায়িত্ব নিতে পারেন না। অন্যদিকে তার মা অন্যের বাড়িতে কাজ করেন, সেই সামান্য রোজগার দিয়েই সংসার চালানোর চেষ্টা করেন। অমিতাভ আরও বলেন, মাসের পর মাস ধরে তাদের পরিবারের একটি সমস্যা মিটছে না। পরিবারের যৌথ মালিকানাধীন বাড়ির একটি অংশে আত্মীয়রা তালা লাগিয়ে রেখেছেন বলে অভিযোগ, আর সেই তালা খুলে দেওয়ার আবেদন জানাতেই সে জেলা প্রশাসনের কাছে এসেছে। কিশোরের কথায়, যদি বাড়ির সেই অংশটি আবার ব্যবহার করা যায় তাহলে সেটি ভাড়া দেওয়ায় সম্ভব হবে, আর সেই ভাড়ার টাকা দিয়ে সে এবং তার বোনের পড়াশোনার খরচ চালাতে পারবে। এ পর্যন্ত সবকিছুই একটি সাধারণ অভিযোগ জানানোর ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু এরপরে শুরু হয় এক অসাধারণ কথোপকথন। জেলা শাসক এবং উপস্থিত আধিকারিকরা যখন তাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন, তখন অমিতাভ বারবার তাদের কথার মধ্যে নিজের বক্তব্য রাখতে শুরু করে। তার একটাই দাবি, শুধু আশ্বাস নয়, কাজ চাই। একজন পুলিশ আধিকারিক যখন বলেন আমরা ব্যবস্থা করব, তখনই অমিতাভ সরাসরি উত্তর দেয়, করব বলবেন না, তাড়াতাড়ি কাজটা করে দেখান। এই একটি বাক্যই এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ভাইরাল হয়েছে, কারণ মাত্র ১৩ বছর বয়সের একটি ছেলে প্রশাসনের সামনে দাঁড়িয়ে এত স্পষ্টভাবে নিজের দাবি জানাচ্ছে। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না। এরপর জেলা শাসক ছেলেটিকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, তুমি এখন পড়াশোনাতে মন দাও। কিন্তু এখানেই থেমে থাকেনি অমিতাভ। সে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে। সে বলে, পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা লাগে। তারপর সে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা একেবারে খুলে বলে। সে জানায় তার মা মাসে মাত্র ৩,০০০ টাকা রোজগার করে। সেই টাকা দিয়ে সংসার চালানোটাই কঠিন। সেখানে বই কেনা, স্কুলের খরচ, বোনের পড়াশোনার সব কিছু চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর সে আরও অভিযোগ করে, এর আগেও বহুবার প্রশাসনের কাছে সে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। অভিযোগ জমা পড়লেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করে সে। অমিতাভের অভিযোগ, স্থানীয় স্তরে প্রশাসনের নির্দেশও ঠিকমতো কার্যকর করা হয় না। এই বক্তব্য শুনে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান। জেলাশাসক অবশ্য ধৈর্য ধরে কিশোরের সমস্ত কথা মন দিয়ে শোনেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে কারো বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা ঠিক নয়। একই সঙ্গে তিনি আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। জেলাশাসক সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশ পরিদর্শককে নির্দেশ দেন তিনি যেন ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যান, পুরো বিষয়টা খতিয়ে দেখেন। বাড়ির মালিকানা নিয়ে যে বিরোধ রয়েছে সেটা আইন অনুযায়ী পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। চলুন, ডিএম তার সঙ্গে যে অমিতাভের একটা কথোপকথন হয়েছে, সেই কথোপকথনের ভিডিওটা ভাইরাল সমাজ মাধ্যমে। একবার দেখাই সেই ভিডিওটা আপনাদের। अच्छा, अमिताभ गुप्ता कौन है? तुम किस क्लास में पढ़ते हो? 7th में 8th में। तुम्हारी मम्मी कहाँ है? मम्मी काम करने गई। अच्छा, वो आपके पिता का नाम हरीश गुप्ता है? जी सर। तो उन्होंने क्या किया, इस मकान पे ताला लगा दिया है? हाँ, उन्होंने लगाया कि आपकी ताई ने लगाया है? हमारी ताई ने लगाया। अच्छा, तो आपके पिता कुछ बोलते नहीं है? हमारे पिता ने तो मानसिक थोड़ा है, उसका फायदा सब लोग उठा रहे हैं। अच्छा, वो लगाते हैं। तो मानसिक रूप से क्या उनको परेशानी है? मतलब कि वो बहुत सीधे हैं? सीधे नहीं, मतलब कि वो मतलब कि कहीं पहले तो थे अच्छे खासे,
उधर तो ठंडा खोल जाए सर, तो हम लोग किराए पर उठा के हम लोग पढ़ लिख रहे हैं। तुम कहाँ रहते हो? ईदगाह में रहते हैं सर। मतलब तुम्हारा अपना मकान है ना? जी सर। वहाँ रहते हैं? हाँ, तो ये मकान उससे हट कर है? हटका नहीं, एक ही में जॉइंट, आधे में रह रहे हैं, आधे में उन्होंने ताला ताला लगा। लगा दिया तो वो कमरा खुल जाएगा तो किराए पे दे दो। जी सर। तुम्हारे साहू जी उसी मकान में रहते हैं? नहीं, वो हमारे एकदम जैसे सामने जॉइंट में है सब, घर पूरा उधर ही साले उसका ताला ही डाल तो अंदर मतलब आपके पिता का फाइनेंशियल बंटवारा हुआ होगा? जी सर। आपस में किसी को 2 कमरे मिले होंगे, किसी को 3 कमरे मिले, वैसे ही होता है। लेकिन हमारे पिताजी के पूरे टोटल मिला के पिताजी को 4 भाई थे, लेकिन हमारे मम्मी पापा को सारा काम कर दिया था। उन्होंने सबको एक ले दिया, एक को नहीं दिया था, तब वो खत्म हो गए। उनकी बीवी बेटी दूसरी का शादी कर ली थी, तो वो कह रही थी मम्मी इधर वाला ताला डाल रखा है, उसको खोल लिया, हम लोग किराए पर उठा लिए। अभी सबको मिल गया, उसमें अब क्या लेना क्या उसको? अपना अपना हिस्सा था। कौन है भाई थाना में, कौन है इसका? राजेश। सबकी एक बात बता दें, वो खाना करके ताला खुलवा दे, ये बार बार आने जाना ना मिले। देखो ये कक्षा 7 में पढ़ने वाला बच्चा है। नहीं, 8 में। हाँ 8 में पढ़ने वाला बच्चा है और यहाँ अकेले आया है पुलिस फोर्स से। ठीक है, एक बार जाके देख लीजिए, घर का झगड़ा है इससे, उनकी ताई ये बता दी करवा देंगे, करवा दीजिए। हाँ, नहीं आप लिखती है, बस थोड़ा टोपी लगा ले, बस क्या रहता है, खुलता ही नहीं कभी। करवा देंगे। अरे तो এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ অমিতাভের প্রশংসা করেছেন। অনেকের বক্তব্য, ছোট বয়সে সে যেভাবে নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে তা সত্যি অনুপ্রেরণার। আবার অনেকেই বলছেন, একটি 13 বছরের ছেলেকে যদি পরিবারের সমস্যার সমাধানের জন্য একা জেলা শাসকের কাছে ছুটে যেতে হয়, তাহলে সেটাও তো সমাজের কাছে একটা বড় প্রশ্ন। কেউ কেউ লিখেছেন, অমিতাভের কথার মধ্যে যে কষ্ট ছিল সেটাই সবথেকে বেশি মানুষের মন ছুঁয়ে গিয়েছে। একবার শোনাই ওই একরত্তি অমিতাভ সে ঠিক কি বলছে তার বক্তব্য। हमारे मम्मी पापा हैं, पापा तो हैं मानसिक रूप से पीड़ित हैं। अब जो हमारा घर है मतलब कि इधर से उधर दोनों रोड की तरफ से मतलब कि उसने कब्जा कर लिया आधे ज्यादा। उसमें कह रहे कि नहीं, एक बार तो डीएम साहब मोहर लगवाई, बाकी इंचार्ज साहब से खुलवा देंगे। गए वहाँ पे थोड़ा वो करा, कहेंगे वो अपने डीएम ठीक है कोई बात नहीं मानते, वो गए इंचार्ज साहब से मिला, कहीं गई वहाँ पे रुपये कुछ पकड़ा दिए, देखा अपने आंखों से इंचार्ज साहब को जो कहें चले जाओ। वो कितनी बार 2-3 बार हमारी मम्मी कितनी बार एप्लीकेशन दी, देख थक गए। अभी एप्लीकेशन लिखा है। हाँ अकेले हैं कि हमारे मम्मी पापा हैं। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।